হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটি বানাবার জন্য কোনো রোদ্রের প্রয়োজন হবে না। এই আচারটি বানিয়ে 1 বছর স্টোর করে রাখতে পারো। এটা যখন ইচ্ছে তখন তোমরা বানিয়ে নিতে পারবে। এই আচারটি বানাবার জন্য খুব বেশি মশলারও প্রয়োজন নেই, আর খুব অল্প সময়ে তোমরা এই আচারটি বানিয়ে নিতে পারবে। এই দেখো কত সুন্দর দেখে লাগছে, তাই না? তাহলে চলো দেখাই আমি কি করে আচারটি বানিয়েছি। এই দেখো নিয়ে নিয়েছি কাঁচা আম। এটা আমার ওজনে 1 কিলোর চাইতে একটু কম আছে। এখন আমি এইগুলোকে ছিলে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, আমি এভাবে একটু উপরের অংশটাকে কেটে নিচ্ছি। তারপর এভাবে আমি একটা ছিলনার হেল্পে ছিলে নেব। আমার পুরোটাই ছিলা হয়ে গেছে। এখন আমি কিছুটা জল নিয়ে এই আমগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এ দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি। এ দেখো বন্ধুরা, একটু আম থেকে কষটা বেরিয়ে এসছে। এখন আমি একটা তাওয়েল নিয়েছি, ছোট তাওয়েল। এর মধ্যে আমগুলোকে তুলে নেব। তারপর আমের মধ্যে যে জলটা আছে এভাবে আমি মুছে নিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এরপরে কি করব। এ দেখো বন্ধুরা, একটা গ্রেটার নিয়ে নিয়েছি। যেটা সবচেয়ে বড় ছিদ্র আছে সেটা এখানে আমি ইউজ করব। গ্রেটারের হেল্পে এভাবে গ্রেট করে নেব, এতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এ দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই গ্রেট করা আমগুলোকে কি করব সেটা তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, একটা আমি কটনের কাপড় নিয়ে নিয়েছি। গ্রেট করা আমগুলো এখন আমি এর মধ্যে নিয়ে নিব, তারপর তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, এখন আমি এর মধ্যে থেকে যতটা পারবো জলগুলো বার করে নেব, এভাবে চেপে চেপে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দেবে দেবে আমি জলটা বার করে নিচ্ছি। আমের মধ্যে জল থেকে গেলে আচারটা আমার ঝরঝরে হবে না, তার জন্য এই প্রসেসটা খুব ভালো করে করে নিতে হবে। এই দেখো আমের মধ্যে কতটা জল বেরিয়ে গেল। এখন তোমাদেরকে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে। এই দেখো, এখন আমি এটাকে রান্না করে নেব। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সর্ষের তেল। এখানে অবশ্য সর্ষের তেলটা ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 2টি দারচিনি। আর দিয়ে দিচ্ছি 4 পিস এলাচ। আর দিয়ে দিচ্ছি 4 পিস লং। আর দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা। এতে আমার আচার থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করার পরে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তারপর আমি দিয়ে দিব এর মধ্যে গ্রেট করা সেই আমগুলো। গ্রেট করা আমগুলো আমি সব কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব, এর কাঁচা ভাবটা যেন চলে যায়। এই দেখো বন্ধুরা, ওভেনের পাওয়ারটাকে আমি একটু মিডিয়াম করে দিয়েছি, কারণ আমটা যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সাদা লবণ। এখানে তোমরা বিট লবণটা না থাকলে স্কিপ করে দিতে পারো। বিট লবণটা দিলে একটু আমের মধ্যে সুন্দর একটি স্বাদ বেরিয়ে আসবে, তাই আমি এটা ইউজ করেছি। এ দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব এখানে হাফ চামচের মতন কাশ্মীরি লাল মির্চ পাউডার। এতে আমার আচারটা খুব বেশি ঝাল হবে না। আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করব, এভাবে তলাকে ছাড়িয়ে। সবসময় খেয়াল রাখবে যখন এই আমের আচারটা বানাবে অবশ্যই তলাকে ছাড়িয়ে নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম গোলমরিচ গুঁড়ো। আবার আমি এভাবে একটু নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিচ্ছি, এ দেখো, যেহেতু আমার 1 কিলোর চাইতে কম ছিল আমটা, তাই এখানে 3/4 কাপ আমি চিনি ইউজ করেছি। এখানে তোমরা তোমাদের আম যতটা থাকবে সেই হিসেবে চিনিটা ইউজ করবে। আমের টক মিষ্টির ওপরেও নির্ভর করে, তাই চিনিটা দেওয়ার সময় একটু বুঝে সুঝে দিতে হবে। এ দেখো বন্ধুরা, আমার চিনি থেকে জলটা বেরিয়ে এসছে।
এই জলটাকে আমাকে শুকনো করে মেরে নিতে হবে। এখন আমি এই ঝুরি আচারের উপরে একটু গ্রিন ফুড কালার ইউজ করছি। যেহেতু এটা কাঁচা আমের ঝুরি আচার, তাই একটু গ্রিন কালারটা দিয়েছি। তোমাদের ইচ্ছে হয় দেবে, না হয় এরকমই ছেড়ে দেবে, ওটাও দেখতে খুব সুন্দর লাগবে। এটা শুধু সুন্দর লাগার জন্য আমি ইউজ করেছি। এখন তোমাদেরকে বলে দেব এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে আর কখন ওভেনটাকে বন্ধ করতে হবে। এ দেখো বন্ধুরা, আমার যে ঝুরি আচারটা সেটা কিন্তু এখন আমার অনেকটাই একগোছ হয়ে যাচ্ছে। এ দেখো, এখন আর চিনির যে জলটা ছিল সেটা কিন্তু বোঝাচ্ছে না। এ দেখো, কড়াই থেকে যেন আমটা ছেড়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আমি ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার আচারটা আরো যেন শুকনো ভাব হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এটা প্লেটে তুলে দেখাবো। তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা কত অল্প সময়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার আমি বানিয়ে নিলাম। রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটি আমের আচার হয়ে গেল। এ দেখো, তোমরা দেখে বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। কাঁচা আম শেষ হওয়ার আগেই এই ধরনের ঝুরি আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারো। একে বানিয়ে অন্য আচারের মতন একেও 1 বছর স্টোর করে রাখতে পারবে। এই ধরনের আচার ছোট বড় সবারই পছন্দ। বাচ্চারা অন্য কোনো আচার খেতে না চাইলেও এই আচারটি খুব খুশি খুশি খেয়ে নেবে, কারণ আমার দুটো বাচ্চার এই আচারটি ভীষণই ফেভারিট আচার। এটা খেতে একদম জেলির মতন লাগে। এ দেখো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমরা ফলো করে বানিয়ে থাকো, অবশ্যই তোমাদের এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। এখন আমি এই আচারটিকে স্টোর করে রাখবো, তাই একটা এয়ার কন্টেনার, একটা জার নিয়ে নিয়েছি। এটাকে আমি ফ্রিজে ভরে রেখে দেব। তোমরাও এভাবে একটা জারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, অনেকদিন ভালো থাকবে। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। বেল আইকনটিকে প্রেস করে দিবে নতুন ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।